মাত্র গাছ থেকে পাড়া কচি মিষ্টি কুমড়োর ডাঁটার আগা দিয়ে আজ আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো। এটা গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করছি রেসিপি দুটো আপনাদের খুবই পছন্দ হবে। কতগুলো মিষ্টি কুমড়োর ডাঁটার আগার দিকটা নিয়েছি। এই রেসিপিটা বানাতে হলে এই আগার দিকের অংশটা দিয়েই কিন্তু খুব ভালো হয়। আপনারা হয়তো লাউ পাতার আগা, চাল কুমড়ো পাতার আগা দিয়ে রেসিপিটা খেয়েছেন, কিন্তু আজ আমি মিষ্টি কুমড়ো পাতার আগা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। হাঁসগুলোকে ফেলে একটু ছোট ছোট টুকরো করে নেব, আর পাতাগুলোকেও অল্প অল্প দেব, তাহলেই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আধাটা ডাঁটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, আর আধাটার আগাগুলোকে আলাদা করে নেব। জাস্ট আগার দিকের অংশটাকেই নেব, আর পাতাগুলোকে নেব না। আগার দিকটা একটু লম্বা করে কেটে আলাদা করে নিলাম। সবগুলো যে কটা আগা ছিল বাকি ওগুলোর আগাগুলোকে নিয়ে নিলাম। এই আগাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, আর এই পাতাগুলোকে দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য আমি পেঁপে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, আর ঝিঙে নিয়েছি। এখন সবজিটাকে বানাবো। সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারবেন। তেলটা গরম হতে হতে এদিকে আমি ভাতের জন্য জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গেছে। এখন চালটাকে দিয়ে দিব। চালটা দিয়ে এখন ভাতটাকে ফুটতে দিব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। হাফ টিস্পুন সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষের ভাজার যখন গন্ধ চলে আসলো, তখন এটার মধ্যে হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু ভাজা করে নিতে হবে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় আর আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলোকে প্রথমে দিয়ে দিব। সবজিগুলো দিয়ে তারপর সাথে কয়েকটা ডাঁটাও দিয়ে দিব, তাহলে ডাঁটাটাও সবজির সাথে সিদ্ধ হবে সুন্দর করে। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব। তাহলে সবজিগুলো একটু মজে যাবে আর একটু সিদ্ধও হয়ে আসবে। এদিকে ভাতটাও কিন্তু আমার মোটামুটি হয়ে আসছে। একটু শক্ত শক্ত ভাব আছে। ভাতটা কিন্তু আরেকটু হবে, এখনও একটু শক্ত ভাব আছে। আর এদিকে মিষ্টি কুমড়োর আগাগুলোকে যে আলাদা করে নিয়েছিলাম, ওগুলো ভালো করে ধুয়ে সুতো দিয়ে মুঠো বেঁধে নিয়েছি। এরকম মুঠো বেঁধে নিলে তাহলে আর মিশে যাবে না ভাতের সাথে, বার করতে কিন্তু খুব ইজি হবে। ভাতটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। ভাত জাস্ট নামানোর আগে তারপর এই ডাঁটিগুলোকে দিতে হবে। একদম ভাতের মধ্যে কিন্তু ঢুকিয়ে ভালো করে দিতে হবে, যাতে ভাতের গরমেই এটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আগাগুলো একদমই কচি থাকে, তাই এটাকে আলাদাভাবে বয়েল করারই দরকার হয় না। ভাতের গরমেই এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। মুঠোটাকে একদম ভালোভাবে ঢুকিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে এখন মাড় ঝরিয়ে নেব। 5 মিনিট পরে সবজির ঢাকনাটা উঠিয়ে নিলাম। সবজিটা কিন্তু অল্প মজেও গেছে। এখন আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। যেই ডাঁটাগুলো বাকি ছিল ওই ডাঁটার পাতাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশাতেই কিন্তু পাতাগুলো অনেকটাই মজে গেছে। এতটাই কচি যে এটা নাড়তে নাড়তেই একদম সুন্দর মজে যায়। সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে একটু সময় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তাহলে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। সবজিটা সিদ্ধ হতে হতে হাফ টিস্পুন এখানে আদা নিয়েছি, আর হাফ টিস্পুন রাঁধুনি নিয়েছি। একটু আদা রাঁধুনি কিন্তু মিক্সিতে একদমই পেস্ট করা যায় না, তাই শিলনোড়াতে বেটে দিলে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আর একটুখানি বাটতে হলে মিক্সিটা চালাতেও দেখবেন অনেক সময় প্রবলেম হয়ে যায়। শিলনোড়া না থাকলে রুটি চাক্কার বেলনিতেও আপনারা কিন্তু এটাকে বেটে নিতে পারেন, তাহলেও কিন্তু সুন্দর করে বাটা যায়। একটু সময়টা বেশি লাগে শিলনোড়ার থেকে। একটু জল দিয়ে বেটে একদম চন্দনের মতো বেটে নিলাম।
আর শিলনোড়ার বাটা কিন্তু খুবই ভালো হয়, মিক্সির বাটার থেকেও কিন্তু খুব ভালো হয় শিলনোড়ার বাটা। এদিকে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, সবজিটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় একটু ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে কাঁচা কলা দেওয়া আছে, কাঁচা কলাতে কিন্তু টেনে নিয়ে যাবে, তাই জলটা একটু বেশি করে দিতে হবে। জলটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু মিষ্টি দিয়ে দেব। আমি কিন্তু এটা শুক্তো বানাচ্ছি, শুক্তোতে কিন্তু মিষ্টিটা অবশ্যই দিবেন, তাহলেই খেতে ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালো করে টকবক করে ফুটে উঠলো, তারপর নামানোর আগে রাঁধুনি আর আদা বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই আমার কুমড়ো ডাঁটার শুক্তো রেডি হয়ে গেল। এটা গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে এই গরমের মধ্যে খেতে। আর এদিকে মিষ্টি কুমড়োর আগাগুলোর মুঠোটাও বের করে নিয়েছি ভাতের থেকে। দেখুন মুঠোটা কিন্তু খুলে যায়নি, একদম বাঁধাটা যেরকম আছে সেরকমই আছে। সুতোটাকে খুলে এখন ভালোভাবে এটাকে নরম করে পেস্ট করে নেব। এটা এমনিতেই নরম হয়ে গেছে, ভালো করে মেখে নেব। স্বাদ অনুসারে নুন আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা মেখেও খেতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। রেসিপি দুটো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন।